ওম শান্তি। আজ 14 ফেব্রুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। বিশেষ শিব জয়ন্তীর জন্য। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সর্বোত্তম সৌভাগ্যশালী ব্রাহ্মণ কুলভূষণ। তোমাদের স্বয়ং ভগবান শুভেচ্ছা দেয়। আজকের প্রশ্ন, বাবা বাচ্চাদের সঙ্গমেই সৃষ্টির খবর শোনায়, সত্যযুগে নয়, কেন? উত্তর, কারণ সত্যযুগ হয় শুরুর সময়। ওই সময় সারা সৃষ্টির খবর, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কিভাবে শোনাবে? যতক্ষণ সার্কেল রিপিট হয়নি ততক্ষণ খবর কিভাবে শোনাবে? সঙ্গমেই তোমরা বাচ্চারা বাবার দ্বারা পুরো খবর শোনো। তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দেওয়া হয়। ওম শান্তি। আজ হলো ত্রিমূর্তি শিব জয়ন্তী, সো ব্রাহ্মণ জয়ন্তী, সো সঙ্গম যুগ জয়ন্তীর শুভ দিন। অনেকে আছে যাদের বাবা ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকারের গ্রিটিংসও দিতে পারে না। অনেকে আছে যারা জানেই না যে শিব বাবাকে, ওর থেকে কি পাওয়া যাবে। ওরা গ্রিটিংসকে কিভাবে বুঝবে? নতুন বাচ্চারা কিছুই বুঝবে না। এটা হলো জ্ঞানের ডান্স। বলেও যে শ্রীকৃষ্ণ ডান্স করত। এখানে বাচ্চারা রাধাকৃষ্ণ সেজে ডান্স করে, কিন্তু ডান্সের তো কথাই নয়। ও তো সত্যযুগে ছোটবেলায় প্রিন্স প্রিন্সেসদের সাথে ডান্স করবে। বাচ্চারা জানে ইনি হলেন বাপ দাদা। দাদাকে গ্র্যান্ডফাদার বলা হয়। এই দাদা তো হলো শরীরের বাবা। এখানে তো ওয়ান্ডারফুল ব্যাপার হয়। ওই দাদা হলো রুহানি, আর ইনি হলেন শরীরের। এনাকে বলা হয় বাপ দাদা। বাবার থেকে দাদা দ্বারা বর্ষা পাওয়া যায়। বর্ষা হলো দাদার, গ্র্যান্ডফাদারের। সব আত্মারা ব্রাদার্স। তো বর্ষা বাবার থেকে পাওয়া যায়। বাবা বলে তোমরা আত্মাদের নিজের শরীর, নিজের কর্মেন্দ্রিয় আছে। আমাকে নিরাকার বলে, তাহলে অবশ্যই আমার শরীর চাই। তখন তো বাচ্চাদের রাজযোগ শেখাতে পারবো, অথবা মানুষ থেকে দেবতা, পতিত থেকে পাবন হওয়ার মার্গ বলবো। অবশ্যই অনেক বড় ধোপা হবে। সারা বিশ্বের পতিত আত্মাদের ধোয়। জ্ঞান আর যোগ দ্বারা পতিত আত্মাদের ধোয়া হয়। আজ তোমরা বাচ্চারা এসেছো, জানো যে আমরা শিব বাবাকে শুভেচ্ছা দিতে এসেছি। বাবা বলে তোমরা যাকে গ্রিটিংস দাও, সেই বাবাও বাচ্চাদের গ্রিটিংস দেয়। কারণ তোমরা হলে অনেক সর্বোত্তম সৌভাগ্যশালী ব্রাহ্মণ কুলভূষণ। দেবতারা এত উত্তম হয় না যতটা তোমরা হও। ব্রাহ্মণ দেবতাদের থেকে উঁচু হয়। উঁচু থেকে উঁচু হলো বাবা। বাবা আসে ব্রহ্মার শরীরে। তোমরা ওনার বাচ্চা। অনেক উঁচু থেকে উঁচু ব্রাহ্মণ হও। ব্রাহ্মণের হলো চটি, আর নিচে হয় দেবতা। সব থেকে উপরে হয় বাবা। বাবা তোমাদের বাচ্চাদের ব্রাহ্মণ ব্রাহ্মণী বানিয়েছে স্বর্গের বর্ষা দেওয়ার জন্য। এই লক্ষ্মীনারায়ণকে দেখো, কত মন্দির বানিয়েছে, মাথা ঠেকায়। ভারতবাসীদের তো এটা জানা উচিত যে এরাও মানুষ। লক্ষ্মী নারায়ণ দুজনা আলাদা আলাদা হয়। এখানে তো একজন মানুষের দুটো নাম রাখা হয়। একজনার নাম লক্ষ্মীনারায়ণ, অর্থাৎ নিজেকে বিষ্ণু চতুর্ভুজ বলে দেয়। লক্ষ্মীনারায়ণের অথবা রাধেকৃষ্ণের নাম রাখে তো চতুর্ভুজ হয়ে গেল, তাই না? ওই বিষ্ণু তো হয় সূক্ষ্মবতানের এম অবজেক্ট। তোমরা এই বিষ্ণুপুরীর মালিক হবে। এই লক্ষ্মীনারায়ণ বিষ্ণুপুরীর মালিক হয়। বিষ্ণুর হয় 4 ভুজা, দুটো লক্ষ্মীর, দুটো নারায়ণের। তোমরা বলবে আমরা বিষ্ণুপুরীর মালিক হচ্ছি। সারা দুনিয়ায় শুরু থেকে এখন পর্যন্ত কারোর এত মহিমা হয়নি, শুধু একজন ছাড়া। নম্বর অনুসারে তো হয়। সব থেকে বেশি সর্বোত্তম মহিমা হয় উঁচু থেকে উঁচু পরমপিতা পরমাত্মার, যার তোমরা হলে সবাই বাচ্চা। বলো আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর তো স্বর্গ রচনা করে, তো তোমরা নরকে কেন পড়ে আছো? ঈশ্বরের এখানে জন্ম হয়। খ্রিস্টানরা বলে আমরা ক্রাইস্টের। ভারতবাসী এটাই ভুলে গেছে যে আমরা পরমপিতা পরমাত্মার ডাইরেক্ট বাচ্চা। বাবা এখানে আসে বাচ্চাদের নিজের বানিয়ে রাজ্য ভাগ্য দিতে। আজকে বাবা ভালোভাবে বোঝাচ্ছে, কারণ অনেক নতুন বাচ্চা আছে। এদের বোঝা একটু মুশকিল, তাও স্বর্গবাসী হয়ে যাবে।
স্বর্গে সূর্যবংশী রাজা রানী হয়, দাসদাসীও হয়, প্রজাও হয়। তাদের মধ্যে কেউ গরিব, কেউ সহকার হয়, তাদেরও দাসদাসী হয়। সারা রাজধানী এখানে স্থাপন হচ্ছে, এটা তো আর কেউ জানে না। সবার আত্মা তমপ্রধান হয়ে আছে, জ্ঞানের তৃতীয় নেত্র কারুর নেই। ও হলো সবার বাবা। ভগবানকে বাবা বলা হয়, বেহাদের সুখ দেওয়ার পিতা। এই ভারতেই বেহাদের সুখ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এই লক্ষ্মীনারায়ণ ছোটবেলায় রাধাকৃষ্ণ হয়, তারপর স্বয়ম্বরের পর লক্ষ্মীনারায়ণ নাম হয়। এই ভারতে ৫,০০০ বছর আগে দেবতাদের রাজ্য ছিল। লক্ষ্মীনারায়ণ ছাড়া কারুর রাজ্য ছিল না, কোনো খণ্ড ছিল না। তো এখন ভারতবাসীদেরও অবশ্যই জানা উচিত যে লক্ষ্মীনারায়ণ আগের জন্মে কেমন কর্ম করেছিল। যেমন বলবো, বিড়লা কোন কর্ম করেছে যাতে এত ধনবান হয়েছে? অবশ্যই বলবে আগের জন্মে নিশ্চয়ই দান পুণ্য করেছে অনেক। কারোর কাছে অনেক ধন সম্পদ আছে, কেউ খাবার পায় না, কারণ কর্মই এমন করেছে। কর্মকে তো মানো। কর্ম অকর্ম বিকর্মের গতি গীতার ভগবান শুনিয়েছিল, যার মহিমা শুনেছ। শিব ভগবান হলো একজন, মানুষকে ভগবান বলা যায় না। এখন বাবা কোথায় এসেছে? বোঝায় যে সামনে মহাভারত লড়াই দাঁড়িয়ে আছে। তো মিষ্টি থেকে মিষ্টি বাবা বোঝায় যে এনাকে দুঃখে সবাই ইয়াদ করে। শিব বাবাকে দুঃখে সবাই মনে করে, সুখে কেউ করে না। স্বর্গে দুঃখ ছিল না, ওখানে বাবার থেকে পাওয়া বর্ষা ছিল। ৫,০০০ বছর আগে যখন শিব বাবা এসেছিল তো ভারতকে স্বর্গ বানিয়েছে, এখন নরক হয়েছে। বাবা এসেছে স্বর্গ বানাতে। দুনিয়া তো কিছুই জানে না, বলে আমরা সবাই অন্ধ। অন্ধের লাঠি তুমি প্রভু এসো, এসে আমাদের নেত্র দাও। তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। যেখানে আমরা আত্মারা থাকি ওটা হলো শান্তিধাম, বাবাও ওখানে থাকে। তোমরা আত্মারা আর আমি থাকি। ব্রহ্মা বাবার আত্মাকে বলে আমি সব আত্মাদের বাবা, ওখানে থাকি। তোমরা পুনর্জন্মে পাঠ বাজাও, আমি বাজাই না। তোমরা বিশ্বের মালিক হও, আমি হই না। তোমাদের ৮৪ জন্ম নিতে হয়। তোমাদের বুঝিয়েছিলাম হে বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকে জানো না। ৮৪ লক্ষ জন্ম বলে দেয়, এটা মিথ্যা কথা। আমি জ্ঞানের সাগর, পতিত পাবন। আমি আসি তখনই যখন সবাই পতিত হয়, তখনই এসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে ত্রিকালদর্শী বানাই। অনেক বাচ্চা জিজ্ঞাসা করে প্রথম প্রথম মানুষ কিভাবে রচনা হয়েছে, ভগবান সৃষ্টি কিভাবে রচনা করেছে। একটা শাস্ত্রেও দেখায় যে প্রলয় হয়েছে, তারপর সাগরে পিপলের পাতায় বাচ্চা শ্রীকৃষ্ণ এসেছে। বাবা বলে এমন কোনো কথাই হয় না, এটা বেহাদের ড্রামা। দিন হলো সত্যযুগ ত্রেতা, রাত হলো দাপর কলিযুগ। বাবা বাচ্চাদের শুভেচ্ছা দেয়। বাবা বলে ততোত্তম, তোমরা 100% দুর্ভাগ্যশালী থেকে 100% সৌভাগ্যশালী হও। তোমরা ভারতবাসীরাই ওরা ছিলে, কিন্তু তোমরা জানো না। বাবা এসে বলে তোমরা তোমাদের জন্মকে জানো না। আমি এসে বলি তোমরা ৮৪ জন্ম নিয়েছ। বাবা তোমাদের সঙ্গমে সারা সৃষ্টির খবর শোনায়। সত্যযুগে থরি শোনাবে, সেই সময় সৃষ্টির আদি মধ্য অন্ত হয়নি, তো ওর খবর কিভাবে বোঝাবে? আমি আসি শেষে, কল্পের সঙ্গম যুগে। শাস্ত্রতে লেখা আছে যুগে যুগে। শ্রীকৃষ্ণ ভগবানুবাচ গীতায় লিখে দিয়েছে, সব ধর্মের লোকেরা শ্রীকৃষ্ণকে ভগবান থরিই মানবে। ভগবান তো নিরাকার, ও হলো সব আত্মার বাবা। বাবার থেকে বর্ষা পাওয়া যায়। তোমরা সব আত্মারা হলে ভাই ভাই। পরমাত্মাকে সর্বব্যাপী বললে তো ফাদারহুড হয়ে যায়। ফাদার কখনো বর্ষা পায় নাকি? বর্ষা বাচ্চারা পায়। তোমরা আত্মারা হলে সবাই বাচ্চা। বাবার বর্ষা অবশ্যই চাই। হদের বর্ষা তোমরা রাজি হও না, এই জন্য ডাকো তোমার কৃপায় সুখ ঘনেরে পেয়েছিলাম। এখন আবার রাবণ দ্বারা দুঃখ পেয়ে ডাকতে থাকো। সবার আত্মা ডাকতে থাকে, কারণ এদের দুঃখ আছে, এই জন্য মনে করে বাবা এসে সুখ দেবে। এখন এই জ্ঞান থেকে স্বর্গের মালিক হও, তোমাদের সদ্গতি হয়। এই জন্য গাওয়া হয় সবার সদ্গতিদাতা এক বাবা। এখন সবাই দুর্গতিতে আছে, তারপর সবাই সদ্গতি পাবে। যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন তোমরা স্বর্গে ছিলে, বাকি সবাই মুক্তিধামে ছিল।
এখন আমরা বাবার দ্বারা রাজযোগ শিখি। বাবা বলে, কল্পের সঙ্গমে আমি তোমাদের পড়াই, অর্থাৎ পড়া পড়িয়ে মানুষ থেকে দেবতা বানাই। এখন আমি বাচ্চাদের সব রহস্য বোঝাই। শিবরাত্রি কখন হয়েছে এটা তো জানা উচিত। কি হয়েছে, শিব বাবা কখন এসেছে, কিছুই জানে না তো পাথর বুদ্ধি হলো, তাই না? এখন তোমরা পরশ বুদ্ধি হচ্ছ। ভারত পারস বুদ্ধি গোল্ডেন এজড ছিল। লক্ষ্মী নারায়ণকেও ভগবান ভগবতী বলা হয়। ওদের বর্ষা ভগবান দিয়েছিল, আবার দিচ্ছে। তোমাদের আবার ভগবান ভগবতী বানাচ্ছে। এখন এটা তোমাদের অনেক জন্মের শেষ জন্ম। বাবা বলে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এগুলো সব মেটেরিয়াল যোগ্য। আর এটা হলো জ্ঞানের কথা। এতে বাবা এসে মানুষদের দেবতা বানায়। তোমরা শুভেচ্ছা দাও শিব বাবার আসার। বাবা বলে, আমি একা থরিই আসি, আমারও শরীর চাই। ব্রাহ্মণ শরীরে আসতে হয়। প্রথমে সূক্ষ্মবতনও রচনা করতে হয়, তাই এনার মধ্যে প্রবেশ করি। এ তো পতিত ছিল, 84 জন্ম নিয়ে পতিত হয়ে গেছিল, সবাই ডাকছিল। এখন বাবা বলে, আমি আবার বাচ্চাদের বর্ষা দিতে এসেছি। বাবা ভারতকে স্বর্গের বর্ষা দেয়। স্বর্গের রচয়িতা বাবা অবশ্যই স্বর্গেরই গিফট দেবে। এখন তোমরা স্বর্গের মালিক হচ্ছ। এটা হলো পাঠশালা। ভবিষ্যতে মানুষ থেকে 21 জন্মের জন্য দেবতা হওয়ার। তোমরা স্বর্গের মালিক হচ্ছ। 21 পিঁড়ি তোমরা সুখ পাও। ওখানে অকাল মৃত্যু হয় না। যখন শরীরের আয়ু পুরো হয় তখন সাক্ষাৎকার হয়ে যায়, এক শরীর ছেড়ে আর একটা নাও। সাপের উদাহরণ আছে, তাই না? তোমরা বাচ্চারা এখন বাবাকে শুভেচ্ছা দাও, বাবাও তোমাদের শুভেচ্ছা দেয়। তোমরা এখন দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী হচ্ছ, পতিত মানুষ থেকে পাবন দেবতা হচ্ছ। চক্র তো ফিরতে থাকে। এটা তো বাচ্চাদের বুঝতে হবে, তারপর এটা প্রায় লোপ হয়ে যাবে। সত্যযুগে জ্ঞানের দরকার হয় না। এখন তোমরা দুর্গতিতে আছো, এই জ্ঞান থেকে সদ্গতি পাওয়া যায়। এখন অনেক দুঃখ আসবে, বম্বস পড়বে। তোমরা এখন সৃষ্টিচক্রের নলেজ পেয়েছো। তোমাদের কাছে এখন জ্ঞানের তরোয়াল আছে। স্বর্গতে তো ভবিষ্যতেই যেতে পারবে। ছি দুনিয়া তো শেষ হওয়া উচিত। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: এক, এই দেবতাদের থেকে উঁচু আমরা হলাম সর্বোত্তম ব্রাহ্মণ। এই রুহানি নেশায় থাকতে হবে। জ্ঞান আর যোগ দ্বারা আত্মাকে স্বচ্ছ বানাতে হবে। 2, সবাইকে শিব বাবার অবতরণের শুভেচ্ছা দিতে হবে। বাবার পরিচয় দিয়ে পতিত থেকে পাবন বানাতে হবে। রাবণ শত্রু থেকে মুক্ত করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: বিস্তারের রংবেরঙের কথা থেকে কিনারা করে মুশকিলকে সহজ বানানো। বাচ্চারা সহজ যোগী ভব। যখন বাবাকে দেখা ছাড়ো, কথাকে দেখতে থাকো, তো অনেক প্রশ্ন উৎপন্ন হয়। আর সহজ কথাও মুশকিল অনুভব হয়, কারণ কথা হলো বৃক্ষ আর বাবা হলো বীজ। যে বিস্তার হওয়া বৃক্ষকে হাতে ওঠায় সে বাবাকে কিনারা করে দেয়। তারপর বিস্তার একটা জাল হয়ে যায়, যাতে ফাঁসতে থাকো। কথার বিস্তারে রংবেরঙের কথা হয়, সে নিজের দিকে আকর্ষিত করে নেয়। এই জন্য বীজরূপ বাবার ইয়াদের দ্বারা বিন্দি লাগিয়ে তার থেকে কিনারা করে নাও, তো সহজ যোগী হয়ে যাবে। আজকের স্লোগান: আমি আর আমার এই ভাবের অলয়কে শেষ করাই রিয়াল গোল্ড হওয়া। ওম শান্তি।